আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই-কমার্স বিজনেস মাস্টার কোর্সের ৯ম ক্লাস। ওকে? সো আজকে আমরা ক্লাসটি খুব ছোট করব, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আজকে আমরা দারুণ একটা ডিজাইন শিখব। ওকে? আমরা যেহেতু বিগত ক্লাসগুলোতে পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ডিজাইন করে এর অ্যাডভান্স কিছু সেকশন দেখছিলাম যে কীভাবে ডিজাইন করতে হয়, এবং আজকে আমরা মূলত দেখব যে কীভাবে আমাদের টেস্টিমোনিয়াল বা ক্লায়েন্ট সেকশন ডিজাইন করতে হয়, এটা অ্যাডভান্স মডিউলে। ওকে? তো চলেন আজকে আমরা এটাকে শুরু করে দিই। সো সিম্পলি আমি প্রথমে আমার স্ক্রিনটাকে শেয়ার করব, অ্যান্ড আপনারা যারা ফেসবুক পেজে বা ইউটিউবে ক্লাসটা দেখবেন অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা অনেক ভালো একটা জিনিস জানতে পারবেন যেটা হয়তো বা আপনারা আগে কখনোই জানেননি। ওকে? সো আজকে আমরা মূলত এই ওয়েবসাইটটার টেস্টিমোনিয়াল সেকশনটা ডিজাইন করব। এই টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা যদি একটু নিচে যাই, ওকে, আপনারা এই যে টিম সেকশন ডিজাইন করতে পারবেন তো, তাই না? জি ভাই পারবো। ওকে ওটা পারবো। ওকে জি ভাই পারবো। তাহলে আমরা হচ্ছে এটাও তো আমরা পারবো, অ্যান্ড হচ্ছে আমরা এই ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল যে সেকশন আছে এটা আমরা ডিজাইন করবো, অর্থাৎ এই যে সুন্দরভাবে এই যে ক্যারোসেল হচ্ছে একটা একটা করে, এরপর হচ্ছে সুন্দরভাবে স্লাইড হচ্ছে, রিভিউ দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলো কীভাবে করব আমরা এটা আজকে জানবো। ওকে? সেমভাবে আমরা ট্রাই করব করার, দেখা যাক আমরা কতদূর পর্যন্ত করতে পারি। ওকে? তো চলেন, এর জন্য আমাদের ফার্স্ট আমাদের এডিটর প্যানেলে আসতে হবে। আমরা কোথা থেকে এডিটর প্যানেলে যাব? আমাদের যে পেজটাকে আমরা ডিজাইন করতেছি ওই পেজটা ওপেন করে আমরা এডিট উইথ এলিমেন্টর থেকে আমরা এডিটিং প্যানেলে চলে যাব। ওকে? সো আমরা অবভিয়াসলি এখন এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। আমার এটা একটু লোড নেবে, সো আমি একটু রেকর্ডিংটাকে পজ করে রাখতেছি যেন আমাদের লোড নেওয়ার পর আমরা এটাকে আবার অন করব। ওকে? ওকে, সো আমরা আমাদের এডিটিং প্যানেলে ঢুকে গেছি অলরেডি। সো আমরা এবার আমাদের নেক্সট সেকশনে, অর্থাৎ এই সেকশনের পর আমরা আমাদের এই সেকশনটা ডিজাইন করব, এই ক্লায়েন্ট সেকশনটা ডিজাইন করব। অ্যান্ড মাঝে মধ্যে যে সেকশনগুলো আছে এগুলো আমার স্টুডেন্ট, অর্থাৎ আপনারা যেহেতু আপনারা করতেছেন, সো এই বেসিক জিনিসগুলো আমার দেখাই দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, যার কারণে আমি এগুলো দিলাম না। আমার যতটুকু দেখাই দেওয়ার দরকার আমি ততটুকুই দেখাই দিছি। আজকে টেস্টিমোনিয়াল সেকশনটা দেখানোর দরকার, এইটা আমি আজকে সুন্দরভাবে বুঝাই দিব। সো প্রথমে আমাদেরকে এই সেকশনটা ডিজাইন করতে হবে, বাট এই সেকশনটা ডিজাইন করার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের এই সাইটে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা আমাদেরকে ফার্স্ট ইনস্টল করে নিতে হবে। ওকে? সো আমি এটাকে একটু নতুন ট্যাবে ওপেন করলাম, দেন আমি এখান থেকে প্লাগইনে চলে যাব। এখান থেকে কোথায় যাব? প্লাগইনে। এই প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, দেন অ্যাড প্লাগইন করব আমরা। দেন আমরা অ্যাড প্লাগইন করলাম। আমরা তো এগুলো জানি যে কিভাবে প্লাগইন অ্যাড করব না করব, পেজ ক্রিয়েট করব, থিম কিভাবে আপলোড করব, তারপর করব, এগুলো জানি না আমরা? জি ভাই। ওকে, জি ভাই তো এখান থেকে আমি এলিমেন্টর লিখলেই আমার বিভিন্ন ধরনের এলিমেন্টর ফ্রেন্ডলি প্লাগইনগুলো চলে আসবে। সো আমার যেটা মূলত মেন প্লাগইন লাগবে এটা হচ্ছে এলিমেন্ট কিট প্লাগইনটা লাগবে। ওকে? সো এলিমেন্ট কিট প্লাগইনটা চলেন আমরা একটু খুঁজি। আমরা এখানে এই যে এলিমেন্ট কিট, এলিমেন্টর অ্যাডঅনস, অ্যাডভান্স উইজেট, টেমপ্লেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, এই এলিমেন্টরের যে একটা সাব প্লাগইন আছে এলিমেন্টস কিট, অলরেডি 2 মিলিয়নস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং 1986টার মতো রিভিউ আছে। মূলত রিভিউ কেউ দিতে চায় না, সো প্লাগইন কিন্তু অনেক ভালো। ওকে? সো আমরা সিম্পলি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। সো আমাদের ইনস্টল হচ্ছে, অ্যান্ড এটা ইনস্টল হতে হতে কিছু বলে রাখি, এই রয়্যাল অ্যাডন্স, প্রিমিয়াম অ্যাডন্স, অ্যান্ড হচ্ছে এই যে ইনানশিয়ান্স অ্যাডন্স, এলিমেন্টর, অ্যান্ড হচ্ছে এলিমেন্টর কিট, এবং পাশাপাশি এই যে হ্যাপি অ্যাডন্স, এই যে এইটা, তারপর হচ্ছে আরও কিছু আছে নাকি দেখাই। এরপর হচ্ছে এই যে এই প্লাগইনটা অ্যাডন্স ফর এলিমেন্টর এইটা, এরপর আরও কয়েকটা আছে অবশ্য। সো এই প্লাগইনগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে, বুঝতে পারছেন? অনেক বেশি হেল্প করবে। যেমন আজকে আমরা মূলত এই প্লাগইনটা কেন ইনস্টল করে নিচ্ছি? শুধুমাত্র এই সেকশনটা করার জন্য, শুধুমাত্র এই ক্লায়েন্টের সেকশনটা করার জন্যই আমরা এই প্লাগইনটার ইনস্টলেশন করতেছি, এছাড়া কিন্তু করতাম না। সো এরপর আমরা এখানে এসে রিলোড দিলাম। ওকে? এই যে আমাদের এডিটিং প্যানেলটাকে একটু রিলোড দিতে হবে, যেহেতু আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করছি, তাই না? যাই হোক, সো আমাদের এটা রিলোডটা হয়ে যাক। আমরা কি করলাম? আমরা আজকে এই সেকশনটা ডিজাইন করব, এর জন্য আমাদের লাগবে এলিমেন্ট কিট প্লাগইনটা। সো আমরা এলিমেন্ট কিট প্লাগইনটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি।
এরপর হচ্ছে আমাদের এইটাকে রিলোড দিতে হবে। ওকে, যদি আমরা এটা আগে থেকে পেজটাকে ওপেন না করেই হচ্ছে আমরা এলিমেন্ট কিট প্লাগইনটা ইনস্টল করি, তখন রিলোড দিতে হবে না, কারণ তখন আমরা একবারই নতুনভাবে ঢুকবো। ওকে, সো চলেন এবার আমরা কাজ শুরু করি। সো আমাদের প্রথমে ভাবতে হবে যে আমাদের কালারটা কীরকম। আমরা দেখতেছি পিছনে একটা ইমেজ আছে, সো এই ইমেজটাকে আমাকে সিম্পলি আগে ডাউনলোড করতে হবে প্রথমে। সো আমি এটাকে আগে ডাউনলোড করে নিই আমার প্লাগইনটার সাহায্যে, সরি এটি এক্সটেনশনের সাহায্যে, ইমেজ ডাউনলোডের এক্সটেনশন, এটার সাহায্যে আমি ডাউনলোড করে নিব। খুব সিম্পলি আমি সুন্দরভাবে এটাকে ডাউনলোড করব। আমি দেখি কোন ইমেজটা আমার লাগবে। এবং আমি আবারও বলতেছি যে সেকশনগুলো আপনাদেরকে দেখানো হয়নি, বাট আপনারা করতে পারতেছেন না, অবভিয়াসলি আপনারা সাপোর্টে যুক্ত হবেন, বলবেন যে ভাই আমার সাপোর্ট লাগবে, তন্ময় এবং প্রতাপ ভাই আপনাদের সাপোর্ট দিয়ে দিবে। ওকে, এবং ওনারা না পারলে অবভিয়াসলি সেইটাতে আমি সাপোর্ট দিব, এটা নিয়ে কোনো প্যারা নেই। আমি এটাকে ডাউনলোড করে নিই। ওকে ওকে, এরপর আমি যেটা করব, প্রথমে আমার এটাকে প্লাস বাটনে ক্লিক করে একটা ফ্লেক্স বক্স নিয়ে আমি স্ট্রাকচার নিয়ে নিলাম। এরপর আমি এটার উইথ দিব কত, আমার 1200 উইথ দেওয়া ছিল আগেরগুলো, আমি 1200 উইথটা দিয়ে নিলাম। এরপর আমি একটু হাইট উইথ দিয়ে নিব, আমি চাইলে দিতে পারি, চাইলে না দিলেও হবে, বাট আমি দিয়ে নিচ্ছি। হাইট উইথ আমি এখানে কত দিব, ডিফল্টভাবে ধরেন আমি এখান থেকে 300 দিয়ে নিচ্ছি, আমি ডিফল্টভাবে 300 দিয়ে নিব। এবার এখান থেকে আমি জাস্টিফাই সেন্টার করে দিলাম, এবার গ্যাপগুলোকে আমি 0 করে দিলাম, পাশাপাশি আমি এগুলাকেও 0 করে দিব, মার্জিন প্যাডিংগুলোকে। এতে করে আমার ডিজাইনটা খুব সুন্দর হবে আর কি, করার সময় কোনো এক্সট্রা কোনো সাইড সমস্যা করবে না। ওকে, এরপর আমি যেটা করব, এরপর আমি সিম্পলি আরেকটা কন্টেনার নিয়ে নেব। জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা কন্টেনার নিয়ে নিলাম। এবার এই কন্টেনারটাকে আমাকে জাস্টিফাই হরিজন্টাল করতে হবে, মানে রো হরিজন্টাল করতে হবে, এবং জাস্টিফাই সেন্টার কন্টেন্টটা সেন্টার করতে হবে। দেন আমি এগুলার গ্যাপগুলোও কমাই দিব। ওকে, এগুলার গ্যাপও কমাই দিলাম। এরপর আমি কি করব, আরেকটা কন্টেনার এই কন্টেনারের মধ্যে নিব, নিয়ে জাস্ট এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দিব। এতে করে আমার ডুপ্লিকেট হয়ে গেল কন্টেনারটা, অর্থাৎ এইরকম একটা 2টা সেকশন লাগবে, এই 2টা সেকশনের মতো হয়ে যাচ্ছে। সো আমি এখন যেটা করব, আমার এই সেকশনটাকে আমি বসায় নিব। আমার দেখা যাক এই সেকশনটা আমি করছি কিনা। এই যে আগে যেহেতু আমার করা আছে, আমি এই টেক্সটগুলোকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসি, কি বলেন? জি ভাইয়া। আমি এগুলাকে কপি পেস্ট করে এখানে দিই, বিকজ সেম জিনিস। এরপর কি আছে, টেক্সট আছে। আমি যদি এগুলো আগের ক্লাসে করাই দেখাইছি, সো এগুলো অবশ্যই যারা দেখেননি তারা অবশ্যই ফেসবুকে ভিডিও দেখলেই ভিডিও পাবলিশ করা আছে, আপনারা দেখে নেবেন। ওকে, দেন আমি এই যে এইটাকেও কপি করে পেস্ট করতেছি বাটনটাকে। দেন আমি এই টেক্সটটাকে একটু ব্ল্যাক, এটা হোয়াইটই থাক। ওকে, কেউ কি জয়েন করলো নতুন করে? তানবীর ভাই জয়েন করছে। এক্সটেনশন হচ্ছে এটা ইমেজ অ্যাসেন্ট ব্যাচ ইমেজ ডাউনলোডার। ওকে, যাই হোক আমরা এটা নিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা সুন্দরভাবে এই সেকশনটাকে ধরবো, ধরে আমরা প্যাডিংটাকে একটু টপে দিয়ে দেবো 50 পিক্সেল, বটমে দিয়ে দেবো 50 পিক্সেল, মানে আমরা একটু টপে এবং বটমে গ্যাপ তৈরি করে নিব। এরপরে যেটা করব, আমরা প্রথমে এই টেক্সটগুলোকে কপি পেস্ট করি, এতে করে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা অ্যাবাউটার যে টেক্সটটা আছে এটাকে আমরা কপি পেস্ট করলাম, এটার জায়গায় পোর্টফোলিও দিয়ে দিলাম। এবার হোয়াট ক্লায়েন্ট দেন সেই। ওকে, আমি এগুলোকে কপি পেস্ট করে দিলাম, দিয়ে আমি আমার এই টাইটেলটার মধ্যে বসাবো। আমার এখানে ফার্স্ট হবে হচ্ছে হোয়াট সে ক্লায়েন্ট, এটা কপি হয়নি, হোয়াটটা কপি হয়নি। ওকে, হোয়াট, দেন হচ্ছে আমার এই জায়গায় বসবে হচ্ছে ক্লায়েন্ট, দেন লাস্টে আমি আমার বসবে হচ্ছে সে, না ক্লায়েন্ট সে। ওকে, এইটা বসবে। এবার আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো,
আমি স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে নিব। আমি যে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে নিব। ওকে, সো আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে, তাই না? এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা এই ইমেজটা দেখেন মিডল বরাবর দেখতেছি না? আমরা যেটা করব, এই ইমেজটাকে পজিশনটাকে আমি সেন্টার করে দেব। এবার অ্যাটাচমেন্টটাকে আমি এটা একটু দেখি। ওকে, ফিক্সড আছে। আমি অ্যাটাচমেন্টটাকে আমি স্ক্রল করে দিব। আমি এই যে স্ক্রল করলে ওকে, এটা মেবি ফিক্সড হবে। আমি এটাকে ফিক্সড করে দিই। এই যে এবার ফিক্সড হয়ে গেছে, দেখছেন? সো আমি এটা ফিক্সড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের মোটামুটি একটু ডার্ক করতে হবে আর কি, এটাকে একটু ডার্ক করতে হবে। সো আমি এটাকে হচ্ছে এরপর এটাকে নো রিপিট করি। এরপর আমি ডিসপ্লে সাইজটাকে কাভার করে দিই। দেখেন সেমভাবে চলে আসলো না? সুন্দরভাবে চলে আসছে। এবার আমি ওভারলেতে গিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক কালার করে দিব। দেন আমি অপাসিটিটা চাইলে আরও এই দেখেন বাড়াই দিতে পারি, আরও কমাই দিতে পারি। সো আমি আমার মতো যতটুকু লাগে আমি আর কি ততটুকু দিয়ে নিলাম। ওকে, আমার মনে হয় 5 দিলেই বেটার, বা আমি 1 দিয়ে নেই। ওকে, 1 বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় 5 বা 50 দিলেই এনাফ, মোর দেন এনাফ। 50 দিলেই এনাফ। ওকে, 50 দিয়ে দিলাম, এনাফ। দেন আমি এটাকে করব, পাবলিশ করে দিব। এবার আমার এইটাকে একটু ছোট করতে হবে, টেক্সটটাকে একটু ছোট করতে হবে, বা এইটার এই যে 90% দেওয়া আছে এটাকে আমি কমাই দিই। তারপরে হচ্ছে না, একটু ছোট করে দিই। আমি 55 করে দিলাম। ওকে, এবার ঠিক আছে। আমি টেক্সটটাকে কপি করে নিই, ভিউ অল টেস্টিমোনিয়াল, এই টেক্সটটাকে আমি কপি করে নিই। ভিউ অলের জায়গায় ভিউ অল টেস্টিমোনিয়াল হবে। এই টেক্সটটাকে আমি কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, দেন আমার মেন খেলাটা শুরু হবে, অর্থাৎ আমার এই জিনিসটার খেলা শুরু হবে, এই টেস্টিমোনিয়ালের খেলাটা শুরু হবে, এই যে এইটা শুরু হবে। ওকে, সো আমরা এটা কিভাবে করতে পারি চলেন দেখি। সো আমি এটা করার জন্য সিম্পলি আমি এই প্লাস বাটনে ক্লিক করব। এখানে আমি TES টেস্ট লিখলেই আমার এখানে দেখেন টেস্টিমোনিয়াল একটা আসছে, টেস্টিমোনিয়াল ক্যারাসল একটা আসছে। আমরা চাইলে এই টেস্টিমোনিয়াল ক্যারাসল দিয়ে করতে পারবো, বাট আমাদের কাছে যেহেতু এলিমেন্টর প্রো নাই, এই জন্য এটা দেখেন লগ দেখাচ্ছে। আমরা তার মানে কি এইটাই করব, বাট আমরা হচ্ছে এই টেস্টিমোনিয়াল প্লাগইন, এই যে 999 এটা দিয়ে করব। এই 999 টেস্টিমোনিয়াল, এটা দেখেন এই যে উপরে দেখেন কিট লেখা আছে, দেখছেন? KI না EKIT, কিট লেখা আছে। অর্থাৎ এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি কি এলিমেন্টর কিটসের, মানে এলিমেন্টস কিটসের আর কি এটা উইজেট, সেটা বোঝাচ্ছে এখানে এই ওয়াটারমার্ক দিয়ে। সো আমরা সিম্পলি এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এইটাতে এই কন্টেইনার মানে কলামের মধ্যে ফালাই দেব। দেন আমরা যখন ফালাই দিলাম দেখেন এটা ডিফল্টভাবে একটা অনেকগুলা চলে আসছে। এখন আমি যেটা করব যে এখান থেকে লেআউটে দেখেন অনেকগুলো স্টাইল আছে, চুজ অ্যান্ড স্টাইল। ওকে, এখানে স্টাইল আছে। আমি চাইলে যদি এই স্টাইলটা আমি একটু দেখাই, যদি আমি এই স্টাইলে হোভার করি তখন দেখেন এখানে স্টাইলটা অলরেডি শো করতেছে যে আমরা মূলত কেমন স্টাইল করতে পারবো। বাট আমরা যদি এই সেকেন্ডটাতে ক্লিক করি, এই দেখেন সেকেন্ডটার মধ্যে দেখেন কেমন স্টাইল শো করতেছে। অর্থাৎ প্রথমে টেস্টিমোনিয়ালের লোগো দেখাচ্ছে, এরপর কোম্পানি ইমেজ দেখাচ্ছে বা ক্লায়েন্টের ইমেজ দেখাচ্ছে, এরপর টেক্স, তারপর ক্লায়েন্টের নাম এবং দেখাচ্ছে, কি বলে, ডেজিগনেশন দেখাচ্ছে। এবং আমরা যদি হচ্ছে এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করলে আমরা মোটামুটি ভালো একটা সুন্দর একটা পাচ্ছি। বাট আমাদের দেখতে হবে যে আমাদের ডিজাইনটা কোনটা দিয়ে করতে হবে। আমাদের প্রথমে আছে কি একটা ছবি আছে, অ্যান্ড হচ্ছে নিচে আছে ছবি ডেজিগনেশন, এবং আমাদের টেক্সট আছে। ওকে, দেখি আমরা এইটার মধ্যে এই ফরম্যাটটা পাই কি না। সো আমি এখানে ফরম্যাটটা পাচ্ছি না। এখানে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এবং আমরা এখানে যদি দেখি এখানে আমাদের নিচে ছবি আছে, অ্যান্ড এখানে যদি দেখি এই টেস্টিমোনিয়ালটার সাথে আমাদের যাচ্ছে, তাই না? এই যে 5 নাম্বার টেস্টিমোনিয়ালটার সাথে যাচ্ছে না আমাদের কিছুটা, দেখেন তো। আমরা যদি দেখি এই যে 5 নাম্বার টেস্টিমোনিয়ালটায় কি আছে, জাস্ট এটার নিচে রিভিউ আছে, অ্যান্ড হচ্ছে আমাদের রিভিউটা আছে কোথায়? আমাদের রিভিউটা আছে হচ্ছে উপরে। এতটুকুই তফাৎ, আর উপরেরটা নিচে আছে। সো আমরা এটা দিয়েই করি, কি বলেন? আমরা চাইলে সেম টু সেম এটা করতে পারবো, আমরা চাইলে সেম টু সেম এইটা করতে পারবো, বাট আমাদের একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? আমাদের টেমপ্লেট ডিজাইন করে নিতে হবে সেম টু সেম, যতগুলো টেস্টিমোনিয়াল লাগে
তারপর আমাদের এলিমেন্টরের ক্যারাসল দিয়ে আমাদেরকে ধরাই দিতে হবে এই টেমপ্লেটটা। সো এটা একটু লেন্দি প্রসেস, বাট আপনারা যদি চান আমি এই জিনিসটা আমার টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। ওকে, সো এগুলো মূলত লাইভ ক্লাসে দেখাইতে গেলে আপনাদের মাথা গুলাই যাবে, এই জন্য আপনারা যখন অ্যাডভান্স হবেন আমার টিউটোরিয়াল দেখলে এগুলো সেম টু সেম করতে পারবেন। বাট আমি কথা দিলাম এগুলো সেম টু সেম আপনাদেরকে দেখানো হবে, আপনারা জাস্ট নোট করে রাখবেন যে ভাই এই জিনিসটা দেখাইতে চাইছিলেন, একটু দেখাইলে ভালো হইতো। ওকে, সো আমরা একটু সিম্পলি বেসিক এইরকমই করবো, বাট একটু অন্য মাধ্যমে আর কি। সো চলেন আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করব, এইটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, আমরা এই টেস্টিমোনিয়ালে যাব, গিয়ে আমরা চাইলে যে আইকন লাইব্রেরি থেকে আইকনগুলোকেও চেঞ্জ করতে পারি, যে টেস্টিমোনিয়ালের যে আইকনগুলো এই আইকনগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। বাট আমার মনে হচ্ছে আইকনটা ডিফল্টভাবে খারাপ না, বাট আমি যদি কোড লিখে সার্চ করি কিউ ইউ আই, বা এটাকে ডিফল্টভাবে দেখি, আমরা যদি ডিফল্টভাবে দেখি যে অনেকগুলো এখানে কোড আইকন আছে। ধরেন আমি এই যে এইটাকে নিলাম, এটা খারাপ না, এইটাকে নিলাম, এই আইকনটা আমি পেয়ে গেলাম। ওকে, দেন আমি চাচ্ছি এটাকে হচ্ছে টপে রাখতে, এই দেখেন টপে চলে গেছে, রিভিউয়ের সামনে চলে গেছে। ওকে, সো আমি চাইলে এটা করতে পারি, ইনিভাল রেটিং, আমি চাইলে ইনিভাল রেটিংটা অফ করে দিতে পারি, অর্থাৎ 5 স্টার যে রিভিউটা এটা আমি অফ করে দিলাম। চাইলে আমি এটা করতে পারি, বাট আমার তো এটাই মেইন, এটা আমার লাগবে। আমি এটাকে দেখে দিলাম এবং আমি টপটাকে পজিশনটাকে বটমে করে দিলাম, এই যে ইয়াটা। ওকে, দেন এখান থেকে আমি যেটা করব, এই টেস্টিমোনিয়াল অপশনে আসব, এখান থেকে এসে আমি আমাদের এই যে নামগুলোকে কপি পেস্ট করব। সো আমি সিম্পলি আগে কপি পেস্টটাকে ইউজ করি, দেন এগুলাকে একটু কপি পেস্ট করে দিই, এটা বেটার হবে। নামটাকে কপি পেস্ট করলাম, সরি ফর দ্যাট, কন্ট্রোল এক্স, আমি এটাকে কপি পেস্ট করে সিম্পলি নামগুলো দিলাম ডেজিগনেশনের জায়গায়, অর্থাৎ ডেজিগনেশন মানে তো পদবি, সেটা দিয়ে নিলাম। এরপর আমাদের রিভিউ টেক্সটটাকে কপি করতে হবে, এই টেক্সটটাকে আমরা কপি করলাম সুন্দরভাবে। ওকে, আব্দুল্লাহ একটু মিউট করে রাখো ভাই। দেন আমি টেক্সটটাকে রিভিউ টেক্সটের জায়গায় সুন্দরভাবে দিয়ে নিলাম। সো আমার বেসিক সব কিছু কাজ কমপ্লিট, এখন আমার ছবিটাকে নিতে হবে, তাই না? আমি যে কোনো একটা ছবি ডাউনলোড করে দেখাই, আপনারা বাকিগুলো করে দেবেন, আমি একটা ছবি দিয়ে বারবার দেখাবো। ওকে, আপনারা এই ছবিগুলো চেঞ্জ করে দিবেন। এই যে এখানে আসবো, এই যে ক্লায়েন্ট অ্যাভাটার, আর লোগোর জায়গায় লোগো চাইলে দিবেন, বাট লোগোটা দেওয়া লাগবে না, আমি ক্লায়েন্ট অ্যাভাটারের জায়গায় এসে ক্লায়েন্টের ছবিটা দিয়ে দিব। সো আমি এখান থেকে ক্লায়েন্টের ছবিটা দিয়ে দিচ্ছি, যে ক্লায়েন্টের ছবি এটা এখানে দিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। এবার আমি এখানে এই যে টেস্টিমোনিয়াল রেটিং, আমি যদি এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে 2 দেই, এখানে দেখেন দুইটা, মানে আমার এই ক্লায়েন্ট আমাকে 2 স্টার রেটিং দিছে, বাকি 3টা কিন্তু ফাঁকা পড়ে আছে। আমি যদি এখানে 3 করে দেই, এই 3টা রেটিং আসছে, বাকি 2টা ফাঁকা পড়ে আছে। সো যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে 5 স্টার রিভিউ দিবে, সো আমি 5 স্টারটাই সিলেক্ট করে দিলাম। এবার যেটা করব, আমি বাকি যে টেস্টিমোনিয়ালগুলো আছে আমি এটাকে একটু দেখাই, বাকিগুলোকে আমি এটা ডিলিট করে দিব, আমার আহামরি একটাই আমি ডিজাইন করব। সো আমি এগুলোকে ডিলিট করে দেব। সো ডিলিট করার পর আমি এগুলোকে কপি পেস্ট করে দেবো, মানে কপি করে দেবো, এখান থেকে যে কপি করলে এটা কপি হয়ে যাবে সেম টু সেম। সো এবার আমি কী করবো, সেটিংসে চলে যাব, সেটিংস থেকে যে স্পেসিফিং লেফট অ্যান্ড রাইট এইটাকে যদি আমি কমাই তাহলে আমার কী হবে আমি একটু দেখি আপনাদেরকে। আহামরি আমার কোনো চেঞ্জই হচ্ছে না, সো আমি এটাকে ডিফল্টভাবে 15ই রাখলাম। এবার এই প্যাডিংটা কী জিনিস, প্যাডিংটাকে যদি আমি আনলিঙ্ক করে দেই, সো তখনও দেখতেছি যে আমার প্যাডিংটা কোনো কাজই করতেছে না। বাট আমার এখানে আরেকটা কারণে কাজ না করতে পারে, সেটা হচ্ছে যে টেস্টিমোনিয়ালটা আমরা একটু কপি পেস্ট করে দেখি, মানে 2টা করে নিই, তারপরে আমরা সেটিংসে গিয়ে দেখি কাজ হয় কি না। ধরেন আমি এখানে 50 দিলাম, এই যে 50 দিলে দেখেন উপরে আমার 50 পিক্সেল প্যাডিং নিচে নেমে গেছে। এবার যদি আমি বটমের মধ্যে ধরেন 20 দিই, দেখেন 20 হচ্ছে আমার নিচে নেমে গেছে। সো আমার মনে হচ্ছে যে এগুলা আসলে লাগবে না, আমার ডিফল্টভাবে যেটা আছে ওইটাই মোর দেন এনাফ। এবং এই স্লাইড শো আমি যদি এখানে ধরেন 2টা দেই, তখন এখানে কী হবে যে 2টা করে স্লাইড শো করবে, বুঝছেন? আমি যদি এখানে 3টা দিই, আমার এখানে 3টা করে শো করবে, বাট এই যে 3টা অপশন শো করছে, একটা ফাঁকা পড়ে আছে, যেহেতু আমাদের 2টা এখানে মানে কপি করে রেখে দিছি। সো আমাদের এমনিতেও ভালো লাগবে না, আমি এটা একটাই দিয়ে নিব। ওকে,
এবং স্লাইড টু স্ক্রল মানে এখানে কয়টা একবারে স্ক্রল হবে, আমি যদি দুইটা দিই দেখবেন যে দুইটাই একবারে স্ক্রল হয়ে চলে যাবে। সো এই জন্য আমার দুইটা দেওয়া ঠিক হবে না, আমার দুইটাই আছে, আমি এখানে একটাই দিয়ে দিই। এবং এই স্পিডটা হচ্ছে কত সেকেন্ডে বা কত ন্যানো সেকেন্ডে চলে যাবে, আমি এখানে 1 সেকেন্ড করে দিছি, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড না কি যেন, আমি এটার হিসাব এমন খুব ভালো বুঝি না। সো ওইটা অনুযায়ী হচ্ছে, এটা যদি ধরেন আমি 5 করে দেই তখন দেখবেন এটা আরও দ্রুত হবে। এটা আরও অনেকটা দ্রুত হবে। ও সরি, এটা যত কম করে দিবেন তত স্লো এটা হবে। আমি ধরেন এখানে 20 করে দিলাম, তখন দেখি কি হয়, একটু স্পিড হওয়ার কথা। ওকে, এটা 20টা দিলে আরও স্লো হচ্ছে, মানে ওর থেকে একটু স্পিড হচ্ছে, আমি 1-এ দিই। মোটামুটি 1টাই আমার ভালো লাগে, বাট আপনার এখানে 2, 3, 4 বা 2000, 3000, 4000, 1000 এরকম করে দেখবেন যে কতটা স্পিডটা কতটুকু আপ ডাউন করতেছে। সো দিলেই আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন। এবং এই অটো প্লেটা কি, এই যে অটো যে একটা স্লাইড হচ্ছে এইটা, সো আমি যদি চাই যে অটো প্লেটা রাখবো না, তাহলে আমি অফ করে দিব, এই যে বন্ধ হয়ে গেছে। আমি চাচ্ছি এই যে শো অ্যারো, এই অ্যারোটাতে আমি ক্লিক করলে এই পাশে দুই পাশে দেখেন আমার অ্যারো শো হয়েছে, দেখছেন অ্যারো শো হয়েছে। আমি চাচ্ছি ডটটা শো করুক, তাহলে আমার এই যে ডট দিলেই এই নিচের মধ্যেই দেখেন ডট শো হয়েছে। ডট শো হচ্ছে না, এই যে ডট, মানে আমাদের এইটার মতোই হচ্ছে না, কিছুটা সিমিলার এটার মতোই দেখেন তো হচ্ছে না, আমরা অ্যারো শো করাতে পারতেছি, ডট শো করাইতে পারতেছি না। আমরা এখান থেকে যে অ্যারো আইকনগুলোও চেঞ্জ করে দিতে পারবো। আমরা চাইলে এখানে দেখি কেমন আইকন দেওয়া আছে, এই যে এখানে এই আইকনটা দেওয়া আছে, আমরা চাইলে আমরা হচ্ছে মেবি যে এই আইকন দেওয়া আছে, তাই না? আমরা চাচ্ছি আমরা কোন আইকনটা দেওয়া ভালো হয় বলেন তো। আমি চাই যে এই আইকনটা দেই, এই আইকনটা দিই, এটা ভালো লাগবে। এই যে এই আইকন দুটো দিলাম, এটা দিয়ে শো হবে। ওকে, দেন আমি হচ্ছে আমি ডটও রাখবো, ইয়াও রাখবো। প্রিমিয়ামে ফিচার্সে আমার যাওয়ার দরকার নাই, এরপর আমি স্টাইলে যাব। মোটামুটি এই স্টাইলে গিয়ে যদি আমি কলাম গ্যাপ দিই, তাহলে এই যে আমার গ্যাপগুলো ছোটো হয়ে আসবে, বাট আমার এটা তো লাগবে না ভাই, আমি এটা 0 করে দিলাম। এখান থেকে প্যাডিংটাকে আমি 0 করে দিলে এই যে 4-5টা প্যাডিং আমার চলে যাবে, আমি আমার মতো কাস্টম প্যাডিং দিতে পারবো। ধরেন আমি টপে 20 দিলাম, বটমে 20 দিলাম, আমি দুই সাইডে ধরেন 10 করে দিব, এই যে 10 করে দিব, লেফট এবং রাইট 10 করে দিব, এই 10 করে 10 করে হয়েছে। বাট আমার মনে হয় 20 করে দিলেই বেটার। ওকে, আমি চাচ্ছি বর্ডার রেডিয়াসটা একটু 10% যেন থাকে, এই যে 10% দিলে কি হবে, এই দেখেন বর্ডার একটু এই যে গোল বর্ডার হয়েছে, তাই না? যদিও আমাদের এখানে মেবি গোল বর্ডার নাই, এখানে একদম স্ট্রেট, বাট এখানে আমরা গোল করতে পারছি। এটা আপনাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে, আপনারা দিবেন কি না। ওকে, সো আমি একটু তারপরে দিয়ে নিই, 5 করে দিই। ওকে, অ্যান্ড আমি একটু এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, এটাকে একটু কমাই দিই। এইটাকে আমি ছোট কিছু একটা দিয়ে দিই, এটা অনেক বড় হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এইটা দিলে ভালো হবে। আমি এইটা দিই, এই দুইটা দিলে আমার মনে হয় বেটার হবে। এবার আমি সুন্দরভাবে আবারও ডিজাইনে যাব, গিয়ে আমি যদি এই যে হোভার ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি চাইলে যেটা খুশি সেটা দিতে পারবো। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। আমি এখানে সুন্দরভাবে ব্ল্যাক করে দিব। এখন ব্ল্যাক করার কারণে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা নাই। আমি এই যে এটাকে একটু অপাসিটিটাকে কমাই দিব, এই দেখেন আমি যখন কমাই দিব তখন আমার এই জিনিসটা এই যে দেখা যাবে, কমাই দিলে এইভাবে কমাই দিব। সো কমাই দিলাম। এবার আমি একটু টেক্সটের কালারগুলো আগে নিয়ে আসি এখান থেকে। রেটিং কালারটা কী আছে, যেমন আছে তেমনই, জাস্ট খালি আমাদের টেক্সটগুলো হোয়াইট হবে। সো আমি এখান থেকে এই যে কন্টেন্টে যাই না, ডেসক্রিপশনে যাব, এখান থেকে আমি ডেসক্রিপশনের কালারটাকে হোয়াইট করে দিব। অ্যান্ড আমরা চাইলে যে হোভার করলে আমাদের লাল কালার হবে, এটাও করতে পারবো, দেখছেন? সো আমি চাই হোয়াইটই হোক। এবার এখান থেকে আমরা ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারবো সুন্দরভাবে। পপিন্স ফন্ট দিয়ে নিলাম, আমরা এখান থেকে 15 পিক্সেল দিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা 400 করে দিলাম। ওকে, এরপর রেটিং থাক। কোট আইকন বলতে যে নিচে যে কোট আইকনের কালার আমি চাইলে আমি যে রেড কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি, বাট আমি চাচ্ছি আমার ব্র্যান্ডিং কালারটা দিই।
আমি ব্র্যান্ডিং কালারটা কোড আইকন হিসেবে দিব। ওকে, আমি ব্র্যান্ডিং কালার এটা দিয়ে দিলাম। এবার আমি চাইলে লোকেশনটাকে চেঞ্জ করতে পারবো। এটা 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 হচ্ছে ইয়ার লোকেশন, ব্র্যান্ড এই যে গ্রেডিয়েন্ট কালারের লোকেশন। সো আমি এটাকে দিব না। আর ব্যাকগ্রাউন্ড কালার আমার লাগবে না, কোডের ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম না। আমি আইকন সাইজটা ছোট বড় করতে পারবো আমার মতো করে, আমার যতটুকু লাগে। আমার মনে হয় 35 করে দিলে সুন্দর হবে। এরপর আমি যদি যাই ক্লায়েন্ট এরিয়াতে, সো ক্লায়েন্ট এরিয়াতে গেলে হবে কি যে নেম, মানে ক্লায়েন্টের নাম ধাম আর কি, এই যে সেটা দেখাবে। এবং হোভার অ্যাক্টিভ কালারে কি হবে, হোভার কালার করলে আমার ব্র্যান্ড কালারটা আসবে। এবং এটাকে আমি পপিন সিলেক্ট করে দিব, দেন 15 পিক্সেল, দেন এটাকে আমি 500 করে দিব। এরপর আমি ক্লায়েন্ট ডেজিগনেশন অর্থাৎ ক্লায়েন্টের শর্ট নেম যেটা, এটা আমি এটা দিয়ে দিব। দেন আমি এটা দিয়ে দিব। দেন আমি এখান থেকে সুন্দরভাবে পপিন্সটাকেই দিয়ে নিই। এখান থেকে আমি এটাকে 12 করে দিলাম। ওকে, বা ডেজিগনেশন যে কালারটা, এইটাকে আমি আমাদের ব্র্যান্ডিং কালার দিয়ে নিই, এটাই ভালো হবে। ওকে, এবার ডটের কালারও আমি চেঞ্জ করতে পারবো। চাইলে আমি যে ডটের স্পেসিংটাকে যে উপরে তুলে দিতে পারবো, নিচে তুলে দিতে পারবো। আমি চাচ্ছি যে একটু হালকা একটু উপরে থাক, আর একটু ওকে। এবং ওয়েটটা আমার মনে হয় যে ডিফল্ট যেটা ছিল ওইটাই থাক। আমি এখানে 12 করে দিই, বা 10 করে দিই, বা 8 করে দিই। 8 করলে বেটার হচ্ছে, হাইটটা 8 থাক। এবার হচ্ছে আমি বর্ডার টাইপ হচ্ছে যদি সলিড দিয়ে নেই, এই যে এটার মধ্যে আবার বর্ডার চলে আসছে, সো আমার এটা ভাল লাগতেছে না, আমি ইয়াতেই রাখি, নর্মাল রাখি। এবং এই যে ন্যাভিগেশনটাকে আমি এবার কি করবি, ন্যাভিগেশন বলতে যে দুই সাইডের যে ন্যাভিগেশনটা, ওকে। সো দুই সাইডের ন্যাভিগেশন কালারটাকে আমি চেঞ্জ করি। সো আমি এই কালারটাকে দিব, আমার পেস্ট করা কালারটা দিব, এই যে এইটা। ওকে, হোভার করলে আমার হবে হচ্ছে হোয়াইট। এই দেখেন, হোভার যদি করি আমি, এটা যে হোভার করি যে হোয়াইট হচ্ছে। ইজি না বিষয়গুলা, এডিটগুলা? এবং আমি চাচ্ছি এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাক, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাক। সো আমি সিম্পলি এই যে নর্মালে না গিয়ে আমি হোভারে যাব, যেহেতু আমি এখানে যদি দেখি হোভার করলে আমার কালারটা আসতেছে। সো আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে আমি হোভার কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবং আমি এখান থেকে বর্ডার রেডিয়াসটা 10 করে দিয়ে দিলাম। এইবার দেখছেন? আরে বাপুরে, এই দেখেন চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। বাট আমার যেহেতু নর্মাল কালারটাকে হোভারের মধ্যে আমি হোভারের মধ্যে কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, আইকন কালারটা দিয়ে দিব ব্ল্যাক, মানে নেভিগেশনের যে আইকন, এই আইকন কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিব। এই দেখেন চলে আসছে না? এটার মতো আমরা আনতে পারতেছি না ডিজাইনটা, এটার মতো আনতে পারতেছি না, দেখেন তো এই যে এটা আসতেছে, বলেন? আসতেছে। আপনারা চাইলে যে বর্ডার দিতে পারবেন, সলিড করে বর্ডার দিতে পারবেন। এই যে ধরেন আমি এখান থেকে 2 পিক্সেল বর্ডার দিলাম বোঝার ক্ষেত্রে, ধরেন রেড কালারটা দিলাম, এই যে এখান থেকে দেখেন বর্ডার আসছে না? সো আমাদের তো বর্ডার লাগবে না, আমরা দিলাম না, আমাদের বর্ডারও দেওয়া যাবে। এরপর আমি চাইলে হচ্ছে যে এখানে প্যাডিং দিতে পারবো সিলেক্ট করে, ধরেন আমি উপরে 10 করে দিলাম, রাইটে 10, বটমে 10, লেফটে 10, তখন আমার কী হবে যে এইরকম হয়ে যাবে। দেন আমার মনে হয় একটু সাইজটাকে একটু ছোট করা দরকার, আমি নেভিগেশন সাইজটাকে 16 করে দিই। এবার আমি দেখি এটা নেভিগেশন সাইজটা একটু ছোট হয়ে গেছে, ধরেন 25 করে দিই। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হাইটটাকে আমি একটু ছোট করে দিই। আমি যে হাইটটাকে ছোট করে দিলে যে এইরকম হয়ে যাবে। ওকে, আমি ধরেন এটাকে 30 দিচ্ছি, 30, এবং ভার্টিক্যাল অ্যালাইনটাকে আমি যদি এটা করে দিই তখন এটা চলে যাচ্ছে। সো আমি এটাকে রাখি, আর এটার হাইটটা একটু বেশি করে দিই। ওকে, এত বড় না, আমি 40 করে দিয়ে দেখি। ওকে, ঠিক আছে আমার মনে হয়। সো আমি এইভাবেই এগুলা চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। অ্যান্ড আমার মনে হয় যে আমার ডিজাইনটা মোটামুটি একটা কমপ্লিটের মধ্যে চলে আসছে।
আমি যদি দেখি আমার ডিজাইনটা কি ওইটার মতো আমি করতে পারছি, দেখেন তো ভাইয়া আপনারা, আমি কি ওইটার মতো করতে পারছি ডিজাইনটা? দেখেন আমাদের কি এইটার মতো ডিজাইনটা হয়েছে, এইটার মতো? জি দাদা জি। সামথিং হ্যাঁ কিছু দাদা জিনিস হয়েছে। আমি সেম টু সেম এই জন্য করলাম না, মানে আমি তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই জন্য প্যাডিংগুলো এখানে যেমন দেখেন আমরা হাইটে অনেক বড়, সেখানে প্যাডিংগুলো আমি ওইভাবে দিলাম না, আপনারা চাইলে দিতে পারবেন। ধরেন প্যাডিং এখানে কিভাবে দিব, ধরেন আমি এখানে অ্যাডভান্স থেকেও দিতে পারবো বা এই স্টাইলের এখান থেকেও প্যাডিং দিতে পারবো। ধরেন আমি এখান থেকে 20 পিক্সেল হচ্ছে টপে প্যাডিং দিলাম, তারপর হচ্ছে 20 পিক্সেল আমি বটমে প্যাডিং দিলাম, এরপর হচ্ছে লেফটে ধরেন 10, রাইটে 10, এইভাবে আমি দিলাম, তখন দেখেন এই যে আরও বড় হয়ে যাচ্ছে এইটা। ওকে, সো এগুলা হচ্ছে আপনি করে দিবেন, রিসার্চ করে দিবেন। অ্যান্ড আমরা যদি স্টাইলের মধ্যে চলে আসি, স্টাইলের মধ্যে আমাদের প্যাডিংটা কোথায়, আমাদের লেআউট প্যাডিং মেবি এইটা না, ধরেন 30 পিক্সেল আমি দিয়ে দিলাম চারদিকেই। 30 পিক্সেল দিলে আমাদের এই দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, দেখছেন? সূর্য ভাই মিউট করেন। আর বর্ডার রেডিয়াসটা আমি দিলাম না, এটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো আমি এইভাবে সুন্দরভাবে ডিজাইনটা মূলত করতে পারবো। এরপর আমি যেটা করব, আমার হাইটটা একটু বড় লাগবে, আমি হাইটটাকে একটু বড় করে দিই। ফুললি আমি এই সেকশনটাকে ধরবো, ধরে আমি লেআউটে যাব, লেআউট থেকে এখান থেকে ধরেন আমি 500 করে দিই। ওকে, আমি এখান থেকে 500 করে দিলাম। ওকে, আমার মোটামুটি এটা কমপ্লিট। অ্যান্ড হচ্ছে আমি এটাকে ধরে অ্যাডভান্স থেকে আমি এগুলাকে আনলিঙ্ক করে দিই। আমরা চাইলে সুন্দরভাবে এগুলা করতে পারবো, বাট এত প্যারা খাওয়ার দরকার নাই। আপনারা সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলো ঘেটে ঘেটে দেখবেন যে কতটুকু স্টাইল করা যায় না যায়, গ্যাপগুলোকে কিভাবে মেনটেন করা যায়। এরপর হচ্ছে এই যে ডেসক্রিপশনটা কি করে, রেটিংটা কিভাবে কি করে, রেটিংয়ের ফন্ট সাইজ যে বড় ছোট কিভাবে করতে হয়, আমি চাইলে যে অনেক বড় করতে পারতেছি। এখানে হচ্ছে আমি এই যে রিভিউয়ের মার্জিন প্যাডিং দিতে পারতেছি, এবং কোটের আইকনের কালার চেঞ্জ করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি, হোভার কালার দিতে পারতেছি। এরপর হচ্ছে আমি এখানে ক্লায়েন্টের মধ্যে চললে ক্লায়েন্টের এই যে টেক্সটগুলোর কালার চেঞ্জ করে দিতে পারতেছি। মার্জিন মার্জিন বটম, এখান থেকে আমি এই যে মার্জিন প্যাডিং বাড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে পেজিনেশনে টপ বটম এই যে এগুলা করে দিতে পারতেছি। হ্যাঁ, এই যে এইরকম করে দিতে পারতেছি, আমার মনে হয় এটাই বেটার আছে। লেফট, তারপর রাইট, এই যে মিডল এখানে এইভাবে রাখতে পারতেছি, এরকম রাখতে পারতেছি। সো আমার লেফটই বেটার। ওকে, ইমেজ সাইজটাকে এই দেখেন আমি ছোট বড় যেমন খুশি তেমন করতে পারতেছি। এবার হচ্ছে ন্যাভিগেশনটাকে আমি একটু প্রিভিয়াস চাইলে আমি এই যে এদিকে নিয়ে যাচ্ছি, এইভাবে আবার এটা একটু বেশি দৌড়াচ্ছে। ওকে ওকে, উইথটাকে আমি একটু কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ওকে, দেন ভার্টিক্যাল অ্যালাইন আমি আর একটু নিচে দিই। ওকে, আমি এইভাবেই করলাম, দেন এইভাবে আমরা করতে পারবো। এবার আমি চলেন এইটাতে যাই, এইটাতে গিয়ে সিম্পলি আমি যেটা করব যে এই সেকশনটাকে আমি জাস্ট সেন্টারে নামাই দিব, অ্যান্ড এই টেক্সটটাকে একটু বড় করতে হবে আমাদের, এটা আছে হচ্ছে 30 পিক্সেল করে দিতে হবে। অ্যান্ড দিস এখানে আসবো, এখানে এসে আমাদের চারদিকে বটম প্যাডিং দিলাম না, এটাকে না দিয়ে আমরা কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে সেটিংসে চলে যাব। এখানে গিয়ে সেটিংস না টেস্টিমোনিয়ালে চলে যাই, টেস্টিমোনিয়ালের মধ্যেও কিছু নাই, সেটিংসের মধ্যেও কিছু নাই, এখানের মধ্যে তো অনেক কিছুই থাকার কথা। এখানে আমাদের একটা করে শো করাবো আমরা।
বাট এখানে তো একটা করে শো করার অপশনই পাচ্ছি না। ও সরি, এই যে পেয়ে গেছি। এখান থেকে আমি যে 1 করে দিব, তখন এই যে 1 চলে আসলো। এখান থেকে স্ক্রল 1 করে দিব এবং অটো প্লেটা অন করে দেই। দেন আমি এক কাজ করি, এইটার এই সেকশনটা আমি সুন্দরভাবে নিয়ে আমি চারপাশে 15 মানে লেফট অ্যান্ড রাইটে 15 পিক্সেল করে দিই। ওকে, এই দেখেন 15 পিক্সেল করে দিয়ে দিলাম। এইটা এই যে এখানেও 15 পিক্সেল, এই দেখেন দুই সাইডে নিয়ে নিল সুন্দরভাবে। এবার আমি যাব হচ্ছে মোবাইল মোডে মোটামুটি আমার সবই ঠিক আছে, কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন বোধ আমার মনে হচ্ছে যে পড়বে না। জাস্ট খালি চাইলে আপনারা এই টেক্সটটা ছোট করে দিতে পারেন স্টাইল থেকে। আমরা কোথায় যাব? এই ডেসক্রিপশনে চলে যাব। এখান থেকে সিম্পলি আমরা 13 করে দিলাম, ধরেন 13 করে দিয়ে দিলাম। ওকে, আমার মনে হয় ঠিক আছে। মার্জিন ধরেন 10 করে দিলাম চারপাশে। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা ধরেন ক্লায়েন্টের এখানে গেলাম, ইমেজটাকে একটু ছোট করব। ইমেজ সাইজটাকে আমরা একটু ছোট করে দিলাম, মার্জিনটাকে 10 করে দিলাম। ওকে, আমরা যাব, রেটিংয়ে যাব। রেটিংয়ে গিয়ে এই মার্জিনটাকে আমরা রিভিউ মার্জিনে 10 করে দিলাম। এতে করে আমাদের এই যে চারপাশে 10 করে চলে আসছে। ওকে, দেন আমি পাবলিশ করে দিলাম। সুন্দরভাবে আমি করতে পারলাম না? দেখেন তো, একদম অল্প সময়ে সেম সিস্টেমে আমি করতে পারলাম না জিনিসটা? জি দাদা। সো মূলত হচ্ছে ক্লায়েন্ট আপনাদের কাছে আপনাদেরকে বলবে যে ভাইয়া আমার এটা পছন্দ হয়েছে, আপনি এটার মতো সুন্দর করে দেন। সো আপনি ধরেন কোড কিচ্ছু জানেন না। আমি আজকে এইটুকুই দেখাই, বিকজ এই জিনিসগুলো একটু সেন্সিটিভ তো। সো এগুলা আমাদের শর্টলি দেখানোটাই বেটার হবে। সো ধরেন ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে ভাই আমি তো এই জিনিসটা এই সেকশনটা এইভাবে ডিজাইন করতে চাচ্ছি, তুমি যদি আর একটু বেটার করতে পারো ভালো হয়, বাট যদি বেটার না হয় তাহলে এই রকমই করবা। ওকে, সো আপনি যদি এই এলিমেন্ট কিটের এই জাস্ট একটা উইজেট, এই 99 কিট, এই উইজেটটা ইউজ করেন, করে আমি তো জাস্ট আপনাদেরকে তেমন একটা সুন্দর ডিজাইন করে দেখাইলাম না, বিকজ আপনারা ডিজাইন পারবেন এখন মোটামুটি মনে হচ্ছে।